তো এখানে এবার সলভ ইকুয়েশন আছে, তো সলভ ইকুয়েশন একটু দেখে নিই কী দেখাচ্ছে। তো এখান থেকে আমি সাধারণভাবে ওয়ান ইকুয়েশনের আমরা করতে পারি, এবং এখানে টু ইকুয়েশন আছে, থ্রি ইকুয়েশন। টু ইকুয়েশনটা আমি জাস্ট দেখে নিই। তো টু ইকুয়েশনটা কী অ্যাকচুয়ালি, তো এখানে দেখুন যদি সলভে যাই, জাস্ট মিনিট, ইকুয়েশন টু, ওকে আমি এটা ক্লোজ করি, গ্রাফিক্সে যাই, ইকুয়েশন ওয়ান এবং টু দেখিয়ে দিচ্ছে। ওকে, তো আমি ক্যান্সেল করছি। তো ইকুয়েশন ওয়ান মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি হলে, এবং এক্স ইজ ইকুয়াল টু এ, যেটাকে আমরা মাধ্যমিকে করেছি, সেটা কি হবে। তো জাস্ট আমি ওয়াই ইজ ইকুয়াল টু যদি করি এক্স প্লাস এইট, এন্টার, এবং ওয়াই ইজ ইকুয়াল টু যদি করি আমি হোয়াট ইজ দ্যাট, এখানে এক্স ওয়াই দেখাচ্ছে কেন, এক্স হবে এখানে, ইয়েস, হ্যাঁ তাই বলি, কি গন্ডগোল হচ্ছিল। তো দুটো ওয়াই হয়ে গেলে প্রবলেম হবে। তো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এইট হলে, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস টেন ধরি, আমি যদি এন্টার করি। তো এবার আমি এখান থেকে এটা এন্টার করছি। তো আমাকে এখানে গ্রাফ সমেত এখানে সম্পূর্ণ আমাকে ম্যাথটা দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ গ্রাফ সমেত। কিন্তু যেরকম সাপোজ যদি আমি ফর্মুলায় যাই, তো আমি এখানে দেখিয়ে দেবে, ইকুয়েশনে যাই, আমাকে এখানে দেখা যায় টু ডি ইকুয়েশনটা, এবং এটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রে ফাংশনে। তো এখান থেকে আমি সম্পূর্ণ প্রকার ম্যাথও করতে পারবো, এবং তার সঙ্গে গ্রাফটাও আমায় দেখিয়ে দিচ্ছে, যেটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি। তো আমি জাস্ট ওয়ার্কশিটে চলে গেলাম। তো এটাকেই আমি আবার ক্যালকুলেশনে করে দিতে পারি, এখানে সমস্ত প্রকার আমাদের এটা, জাস্ট মিনিট। তো এখানে দেখিয়ে দিচ্ছে যে শো, ক্লোজ করলাম। তো শো কোড এক্স প্লাস এইট কোড ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ওপেন প্রেন্থেসিস ওয়াই প্লাস টেন। তো আমরা দেখিয়ে দিচ্ছে এটা হাইটেক লেভেলের ম্যাথ। তো ম্যাথের এটা হলো জাস্ট, যাই হোক ম্যাথটা আমি এবার ক্লোজ করি, অনেক ম্যাথ 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 হয়েছে। যাই হোক, তারপর আমি ফরেন যেটা ল্যাঙ্গুয়েজের কথা আপনাকে বলছিলাম, যেটা যে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজের সম্পর্কে কিছু না কিছু তো জানতেই পারি, যেরকম এখানে স্প্যানিশ আছে, ফ্রেঞ্চ আছে, ইটালি আছে, জার্মানি আছে। তো এগুলো আমাকে এখানে জাস্ট আমি যদি ফ্রেঞ্চ ক্লিক করি, তো এখান থেকে ট্রান্সলেট ওয়ার্ডটা আমাকে সম্পূর্ণ দেখিয়ে দেবে, স্প্যানিশ টু ইংলিশ ট্রান্সলেট, জাস্ট আমি ক্লিক করলাম। তো এখান থেকে যদি আমি ইংলিশ ওয়ার্ড কোনো কিছু লিখবো, যেরকম আমি আবার হ্যাপি লিখছি, হ্যাপি যদি লিখি আমি করছি, তো দেখুন আমাকে হ্যাপির আমাকে সম্পূর্ণ ও স্প্যানিশটা বলে দেবে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি লেখা আছে হিপো, তো স্প্যানিশে কি বলে সেটা আমাকে সম্পূর্ণ বলে দিচ্ছে। তো কিছু না কিছু তো আমি জানতে পারবো এর মাধ্যমে। তো জাস্ট গেলাম, এবং সার্চ টুল, এখানে সার্চ করা যাবে। তো পেপার, রিপোর্ট, সায়েন্স, ক্রিয়েটিভ রিপোর্ট, ওয়াচিং টিউটোরিয়াল। ওকে, ওয়াচিং টিউটোরিয়ালে যাই একটু। এখনও একটা জিনিস ভালো আছে যেটা আমি একটু দেখাবো পরে। তো জাস্ট ন্যাভিগেটর রাইটার করি, ন্যাভিগেশন রাইটার। তো হোয়াট ইজ ন্যাভিগেশন রাইটার আমাকে এখানে বলে দিচ্ছে, প্লে করব, এখানে সম্পূর্ণ প্রকারের তথ্যটা আমায় এখানে দিয়ে দেবে। তো যাই হোক, আমি আপাততভাবে আমি ক্লোজ করছি। তো ক্রিয়েট প্রজেক্ট, ওকে ক্রিয়েট প্রজেক্টটাই দেখি। তো ডাইরেক্টরি আছে, লট অফ প্রজেক্টে আছে, কাজ আছে এখানে। তো গেম ফানটা ভালো, গেম দেখি চারটা, ঠিক আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, এখানে ওয়েবটা দিয়ে দিচ্ছে, এনকার্ডা, আর্ট, স্পোর্ট, সায়েন্স, নেচার, হিস্ট্রি। তো হিস্ট্রিতে এখানে 3D বলে একটা হয়তো সাপোজ আছে, ওয়ার্স আর ব্যাটল, অর্থাৎ এখানে আমাকে আফ্রিকান হিস্ট্রি দিয়ে দিচ্ছে। ওয়ার অ্যান্ড ব্যাটলে যদি ক্লিক করি আমি, তো এখানে কত প্রকারের যুদ্ধ হয়েছিল আমাদের আমাদের ওয়ার্ল্ডে, সেটা সম্পূর্ণ প্রকারে আমাদের এখানে বলে দেবে। তো 3D যেটা আমি বলছিলাম, যেটা আমি একটা বাকি আছে আমি আপনাদের বললাম, সেটা হচ্ছে 3D অ্যানিমেশনটা। জাস্ট আমি এটা দেখিয়ে দিচ্ছে যে BC
1 to 50 BC অর্থাৎ 1250 BC অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ যেটাকে বলা হয়, সেখানে আমি দেখে একটু চলে যাব আমরা ওখানে। তো ওখানে আমি একটু চলে যাচ্ছি। তো ওখানে কি হয়েছিল আমাকে একটু এখন ঘুরে দেখাবে যে অ্যাকচুয়ালি ওখানে কি হয়েছিল। তো মিউজিক সমেত আমাকে এখানে বলছে তুমি এখন ঢোকো। তো আমি জাস্ট ঢুকছি আমার আপ অ্যারো কি প্রেস করে। তো এখান দিয়ে আমি মুভ করতে পারি। তো যদি আমি এটা সম্পর্কে জানতে হয় তো আমি এটাকে জাস্ট ক্লিক করবো, আমাকে বলে দেবে। তো আমি একটু যাই, ভেতরে যাই। তো এটা কি অ্যাকচুয়ালি আমাকে এখানে ম্যাপটা আমার এখানে সম্পূর্ণ প্রকারে দেখিয়ে দিচ্ছে লাইভ দ্যাট আমি কোথায় কোথায় যাচ্ছি। এখানে অবজেক্টগুলো টোটালি দেখাচ্ছে। তো আরও ঢুকি, ভিউ পুরো ঘুরে গেলাম। আমি একটু ধাক্কা খাচ্ছি আমি আপাততভাবে, কারণ আমি ধাক্কা খেয়ে খাবো বলেই আমি ওখানে গেছিলাম। তো যাই হোক, উঠলাম আমি। ওকে, এখানে কি এগুলো দেখি যে ফেরাও। যাই হোক, আমি বেরোবার জন্য আমি প্রস্তুতি নিই। তো এই হচ্ছে একটা জিনিস দেখালো যেটা। এবার আমি চলে যাই হচ্ছে রোমানে। তো রোমানে গেলে এখানেও আমাকে অ্যাজেটিকভাবে 3D দেখাবে। এখানে 3D অনেকগুলোই আছে। তো এই আমাকে পুরো শহরটা এখানে দেখাচ্ছে। তো এখানে অবজেক্টগুলো আমাকে পুরো দেখিয়ে দিচ্ছে, আমার ফোকাসটা কোথায় আছে সেটা দেখাচ্ছে। এখানে অবজেক্টগুলো আছে কী কী আছে, এবং এখানে আটটা দিয়ে দিয়েছে এটা সম্পর্কে এখানে সম্পূর্ণ বলে দিয়েছে। সাপোজ যদি আমি একটু যাই, ভেতরেই ঢুকি। তো এই ভেতরেই উঠছি আমি আপাতত। আমি এখানে পড়ে যাবো না, তো দেখি হাত পা ভেঙে গেলে অসুবিধা আছে। যাই দেখি কোথায়। ওকে, এখানে একটা দেখছি পয়েন্ট আছে। তো আমি মোটামুটি কাছেই আছি পয়েন্টটার, এখানে দেখাচ্ছে। ওকে ওকে ওকে, এখানে আশেপাশেই আছে, চলে এসছে হয়তো পয়েন্ট। ইয়াপ, এই হচ্ছে পয়েন্ট। তো এখানে আমরা দেখিয়ে নেবো, যেখানে ডিটেলসটা বলে দিচ্ছে যে কি হয়েছিল। গ্রিজ, ওকে, এটা বন্ধ হয়ে গেল, নট এ প্রবলেম। আমি আবার ওপেন করছি। তো গেম অ্যান্ড ফান চলে যাই। জিওগ্রাফি, ওকে, হিস্ট্রি দেখি। ও প্লেন, বাহ, ও ফাইটার প্লেন। এটা F-117A যেটা আছে, এটা কিন্তু ওয়ার্ল্ডের 1 নম্বর বম্বিং প্লেন। যেটাকে এটা শুধুমাত্র বম্বিং প্লেন বললে চলবে না, এটাকে ফাইটার এবং বম্বিং দুটো প্লেন বলা হয়। এর মধ্যে পার্থক্যটা আপনাকে জানতে হবে যে কোনটা। ইন্ডিয়ার কোনো স্থানেই নেই, কিন্তু জার্মানি সেকেন্ড পজিশনে আছে, এবং এটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এই প্লেনটা, যেটাকে হচ্ছে বলা হয় হচ্ছে F-117A। নাম আছে ইন্ডিয়াও, যেহেতু নিজে কোনো প্লেন এখনও পর্যন্ত এমন কোনো, মানে যেগুলো বিশেষ করে যারা রয়েছে তাদের মধ্যে জার্মানি আছে যারা পজিশনে রয়েছে একটা, যেমন বম্বিং এবং যৌথ বিমানের জন্য বা। তো তাদের মধ্যে হচ্ছে ইউএসএরই দুটো আছে, যেটা হচ্ছে 1 এবং 3 আছে। জার্মানির 3টে আছে, যেটা 2nd 5th আর মনে হয় 6th আছে, যে এরকম পজিশনে আছে। তো এখানে বম্বিং এবং ফাইটার প্লেনের সম্পর্কে আমাদের বলবে। তো আমি ভিডিওতে চলে যাই। ভিডিওতে আমাদের দেখাচ্ছে এখানে কী 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 ভিডিও। তো পোপ, ওকে, ভিডিও, আর্ট অ্যান্ড মিউজিক। তো এরকমভাবে সম্পূর্ণভাবে আমাদের দিয়ে দিচ্ছে। এটা অনেক বড় বিষয়। যদি আমি আজকে দেখাতে চাই তো এটা টোটাল হচ্ছে 6 GB।